الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم من عمل سنة من أكل طيبا وعمل في سنة دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم. اللهم صل على وعلى آل كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرت امام صاحب दामत बरकatuh যারা ইসলাম কুরআনে কেরাম যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে আমার মা ও মেয়েরা আপনারা সব ভালো আছেন? আমাদের আজকের এই মাহফিল পরিসর ছোট কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বড় মর্যাদার একটা মজলিস, কি বলেন ঠিক কিনা? যাই হোক, আমি সাধারণত ওয়াজ মাহফিলগুলো যেভাবে হয় আমি মেয়েটার কি প্রয়োজন আছে, দরকার আছে বাইরে মেয়েটা? আচ্ছা ঠিক আছে। দেখেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করে দুনিয়াতে পাঠিয়েছেন, বানিয়েছেন, তৈরি করেছেন। আমরা দুনিয়াতে যারা আছি আর দুনিয়াতে যারা আসবে, কোনো মানুষ নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে পারবে না, কি বলেন ঠিক? আমরা যারা এখন এখানে আছি, আমরা কেউ আল্লাহ তাআলার কাছে কখনো কোনো দরখাস্ত করি নাই দুনিয়াতে আসার আগে যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ চেয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ মাতলুব হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরের মাতলুব মানে বিশ্বস্ত ক্ষমতাবান, যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো একটা নিকৃষ্ট জন্তু জানোয়ার হিসাবে দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু তিনি ওই রকম পাঠান না। একটা শুয়োর গাধা পাঠাইতে, নর্দমার একটা নিকৃষ্ট কীট মানে পোকা মাকড় বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে এবং আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছে যে তোমার 50 বছর, তোমার 60 বছর, তোমার 40 বছর, তোমার 30 বছর, কারো 1 দিন, কারো 1 ঘন্টা, এরকম সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এবং যখন আমরা আমাদের জন্য নির্ধারিত হায়াত শেষ করে দুনিয়া থেকে চলে যাব, এখান থেকে আমরা অন্য একটা জায়গায় প্রত্যাবর্তন করব, এই যাওয়ার ক্ষেত্রেও আমাদের ইচ্ছার কোনো কি নাই, কোনো মূল্য নাই। কেউ ইচ্ছা করলেই তার জন্য নির্ধারিত হায়াত শেষ হওয়ার পরে एक लम्हा वक्त दुनिया में रोक नहीं सकते, दुनिया में से থাকতে পারে না, তাকে এখান থেকে চলে
যেতেই অনিবার্য। এই জন্যই বলা হয়, কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আর কোই ইনসান, যে কোনো মানুষ, যে তার মৃত্যু হবেই, অনিবার্য। এবং এই অনিবার্য একটি বিষয় কাঁধে নিয়েই আমাদের জীবন চলছে, ঠিক কিনা? আমাদের ঘাড়ের উপরে এই অনিবার্যতা আছে যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাকে এখান থেকে কি হতে হবে। তো ভাই, আমার আসার ক্ষেত্র, আমার ইচ্ছা মর্জির কোনো মূল্য নেই, যাওয়ার ক্ষেত্র আমার ইচ্ছা মর্জির কোনো কি নেই, মূল্য নেই। দেখেন, আমি সেগুনবাগিচা, আমি ওখানে জমা করাই, আমার এক মুসল্লি, উনি অনেক টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। ওনার স্ত্রী অসুস্থ হয়েছে, ক্যান্সার আক্রান্ত। উনি আমাকে বললেন যে ঢাকার সবচেয়ে দামি হসপিটাল স্কয়ার হাসপাতাল, ওই স্কয়ার হাসপাতালে প্রায় 9 মাস চিকিৎসা করা, 9 মাস। এরপরে ডাক্তাররা বলছে যে আর ওনাকে আমরা কিছু করতে পারবো না, ওনাকে আপনি সিঙ্গাপুর বা অন্য কোথাও নিয়ে যান। তা আবার সিঙ্গাপুরে নিয়ে গেছে, না না, আপনি বাংলাদেশে 2 মাস চিকিৎসা করছেন। তারপরে স্পেশাল ফ্লাইট ভাড়া করে তাকে সিঙ্গাপুর নিয়ে গেছে, সেখানে 9 মাস ছিল। 9 মাসের মধ্যে সবসময় আমার কাছে দোয়া চায়, বলে হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটু দোয়া করবেন, আপনাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে, হুজুর দোয়া করবেন, আমার স্ত্রীর এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, আমাকে জানায় সবসময়। হঠাৎ একদিন বললেন যে হুজুর আমার স্ত্রী এখন আইসিইউতে আছে, শেষ পর্যায়ে। এর ঘন্টাখানেক পরেই আবার তিনি ফোন করলেন যে হুজুর আমার স্ত্রী এখন আইসিইউ থেকে লাইফ সাপোর্টে চলে গেছে। লাইফ সাপোর্ট মানে এই নলটা করলেই কি, এই লোকটার কাছে অনেক টাকা, অনেক প্রাচুর্য, অনেক সক্ষমতা, যার টাকা আছে তার সক্ষমতা আছে, কিন্তু এই দীর্ঘ কয়েক বছর চিকিৎসা করেও, লক্ষ কোটি টাকা খরচ করেও তার স্ত্রীকে সে তার জন্য নির্ধারিত হায়াতের এক লম্হা ওয়াক্ত, একটা মুহূর্ত সময় সে দুনিয়াতে রাখতে পারে না। এই ধরনের উদাহরণ আমাদের কাছে অনেক আছে, আপনাদের কাছেও আছে, ঠিক না? আবার একজন গরিব মানুষ, নিঃস্ব, সহায় সম্বলহীন, দরিদ্র মানুষ আমার মসজিদে প্রায় আসে, এসে বলে যে হুজুর আমার সন্তানটা এরকম অসুস্থ হয়ে গেছে, আমার অস্থাবর যা ছিল সব আমি বিক্রি করে দিয়েছি, আমি এখন নিঃস্ব। এখন হুজুর বাধ্য হয়ে ভিক্ষার ঝুলি মাথায় হাতে নিয়েছে, যাতে ভিক্ষা করে আমার ছেলেটাকে চিকিৎসা করানো যায়। আপনি একটু মসজিদে বলে দেন, তাহলে মানুষ আমাকে কিছু টাকা ভিক্ষা দিবে, ওই টাকা দিয়ে আমার সন্তানের চিকিৎসা করা। অনেক টাকাওয়ালাও চেষ্টা করে তার প্রিয়জনকে দুনিয়াতে কিছু সময় বেশি রাখার জন্য, আর অনেক সহায় সম্বলহীন, দরিদ্র, নিঃস্ব, অসহায় ওই মানুষটাও চেষ্টা করে তার সন্তানকে দুনিয়াতে রাখার। কিন্তু यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बस ये हकीकत है, क्यों आगे जावे और क्यों परे जावे, बस जेते हो। ভাই সংক্ষিপ্ত কথা, যে আসার ক্ষেত্রেও আমার ইচ্ছার কোনো কি নেই, মূল্য নেই, যাওয়ার সময় আমার ইচ্ছার কি নেই, কোনো মূল্য নেই। আসা এবং যাওয়ার মাঝখানে যে সময়টা আমি দুনিয়াতে থাকবো, এই সময়টা আমার মর্জি চলবো না মালিকের মর্জিতে চলবো, এইটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলতে আমি কি আমার সহজ কথাটা বুঝাইতে পারছি? যে আসতেও আমার ইচ্ছার কোনো মূল্য নেই, যেতেও আমার ইচ্ছার কি নেই, মূল্য নেই, তাহলে আসা যাওয়ার মাঝখানে আমার জন্য নির্ধারিত যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতটাকে আমি কার মর্জিতে চালাবো?
আমাদের স্বাভাবিক বিবেক কি বলে? আমাদের স্বাভাবিক বিবেক কি বলে? দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক, লেখা থাকে। আপনার আমার বিবেক কি বলে? যে তুমি তোমার এই হায়াতটাকে আল্লাহর মর্জির বাইরে পরিচালনা করার কি নাই, কোনো সুযোগ নেই। এখন ভাই দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়া তো একটা এমন জায়গা যেখানে আলো আছে, অন্ধকার আছে, অভাব আছে, সমৃদ্ধি আছে, ঠিক কিনা? টাকা পয়সা অনেক আছে, আবার অভাবী মানুষ তো আছে, আছে না? এইরকম দুনিয়াটা যেখানে ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার সবকিছু আছে, সেই জায়গাটার মধ্যে বিভিন্ন কারণে মানুষ কখনো কখনো ওই যে সঠিক যে আল্লাহর পথ, ওই পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এটা আমরা হয়ে যায়, বলতে হয় অনেক সময় অনেক রকমের ওয়াসওয়াসা, লোভ, লালসা, দুনিয়ার বেশি খায়েশ, নফসের আক্রমণ, শয়তানের ধোঁকা, শয়তানের প্ররোচনা, আরো বিভিন্ন কারণে আমরা আল্লাহর পথ থেকে কখনো কখনো কি হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়। এই যে বিচ্যুতি, এটা আমাদের সকলের ক্ষেত্রেই আছে, ঠিক কিনা? আমাদের সকলেরই যে এরকম হওয়ার ব্যাপার থাকে, থাকে না? মানে কি, যে আমার কখনো কখনো লাফজিস কিছু গুনাহ আমাদের হয়ে যায়, আমাদের কিছু গুনাহ হয়ে যায়। গুনাহ নাই এমন কোনো মানুষ কি নাই দুনিয়াতে, আছে নাকি? এক বুজুর্গ বলেন, ইসিয়া কা এতরাফ হ্যায় तागी नहीं हूँ मैं, किसिया का एतराफ है तागी नहीं हूँ मैं, मुजरिम तो हूँ पर खुदा पागी नहीं हूँ मैं। बुजुर्ग বলতেছে, মালিক গুনাহ তো আমাদের অনেক, ভুল ভ্রান্তি তো আমাদের অনেক, কিন্তু মালিক দোষ করলেও, গুনাহ করলেও আজান যখন হয়ে যায় তখন সেজদা তোমাকেই করতে আসে মসজিদে, ঠিক কি? অনেক ভুল আছে আমাদের মধ্যে, অনেক মিথ্যাচার আছে, আমরা গীবত করি, আমরা শিকায়ত করি, চুরি করি, ডাকাতি করি, মানুষকে কষ্ট দেই, মানুষের হক নষ্ট করি, কত রকমের গুনাহের মধ্যে আমাদের জীবন। তারপরেও মালিক আমরা কিন্তু তোমার বিদ্রোহী বান্দা না, আমরা চেষ্টা করি শুধু তোমার কিন্তু, ঠিক কিনা? সিয়া কা এতরাফ হ্যায় তাগী নাহি হুঁ मैं, মুজরিম তো হুঁ पर खुदा बागी नहीं हूँ मैं, जो तो अमल की राह में कमजोर हूँ मगर इश्क वफा की बाग में दागी नहीं हूँ मैं। আমার কোনো পুঁজি নাই, সালাদ নাই, কিচ্ছু নাই, আমার কোনো সম্পদ নাই, কিন্তু একটা জিনিস আছে, যেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এবং প্রেম, ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, আর কিছু নাই। কি বলে, ঠিক ঠিক ভাই? এই ভালোবাসার তাগিদেই আজকে আপনারা এখানে বসে আছেন। আপনাদেরকে কিছু দেওয়া হবে? কোনো কিছু বিরিয়ানি টিরিয়ানি দেওয়া হবে? একটা বাস মহব্বত, আল্লাহ তাআলার প্রেম, রসুলের মহব্বতে আপনারা এখানে কি হিসাবে আসছে। যাই হোক, আমিও কিন্তু এরকম মহব্বত নিয়েই আসছি, আপনাদের মহব্বত। আমি কোনো পার্থিব কোনো কিছু ফায়দা কামানোর জন্য আপনাদের কাছে আসি, বৈশ্বিক কিছু লাভ হবে আমার এই আশা নিয়ে আসি নাই। সত্য করে বলি, আমার গাড়িতে আমি তেল ভইরা, ট্যাঙ্কি ভইরা তারপরে আমি আসছি, যেন আমার এই তেল দিয়ে আমি আইসা আবার কি করতে পারি, যাইতে পারি। আপনাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি আসি নাই। বয়সের একটা প্রান্তে এসে গেছি, এই এলাকায় আমার খুব সফর করা হয় নাই। মৌলানা আতাউর রহমান আতিকি বাংলাদেশের বড় আলেম, বিখ্যাত মানুষ, উনি বলেন যে হুজুর আমাদের এলাকায় একটু যাবো। আমি বললাম যে খুব যাবো, আপনি খালি আমাকে ডেট দেন, আমার সুযোগ হইলেই আমি যাবো, বাস, আর কোনো শর্ত নেই, আর কোনো কি নেই, কোনো শর্ত নেই। শর্তহীন ভাবে আমি এসেছি, ইনশাআল্লাহ শর্তহীন ভাবেই আবার কি করবো, আমি ফিরে যাবো, আল্লাহ যদি আমাকে নিয়ে আসছে। তো ভাই আসছি যখন দুইটা কথা বলে
উপকার হয়ে যায়, আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, আমার এবং আমাদের সকলের যদি একটু ফায়দা হয়ে যায় এই জগতে এবং ওই জগতে, এই আশা নিয়ে কিন্তু আমরা এখানে বসেছি। আমাদের বৈশ্বিক পার্থিব ইহকালীন কোন ফায়দা হাসিলের জন্য আমরা এখানে তাই এই দুনিয়াতে এই সকল কারণে নফসের তাকাজা, দুনিয়ার চাহাত, দুনিয়ার মহব্বত, স্ত্রী পুত্র পরিজনের মহব্বত, জায়গা জমিনের মহব্বত, টাকার লোভ, এই বিভিন্ন কারণে আমাদের অনেক সময় ভিতরে একটু ময়লা জমা যায়। তো ময়লা জমা গেলে আমাদের আমলগুলি কি হয়? ব্যতিক্রম পথে পরিচালিত হয়। হুজুরের হাদিস, একটা গোশতের টুকরা আছে, যখন শুদ্ধ হয়ে যায় তখন সব তোমার শুদ্ধ। যদি এটা ময়লা হয়ে যায় সব তোমার ব্যতিক্রম। কি বুঝলেন কিনা? তো এই ব্যতিক্রম হওয়াটাই কি স্বাভাবিক। তো যখন কোনো মানুষের অন্তরের ভিতরে কালিমা এসে যায় তখন মানুষের আমল আল্লাহ থেকে দূরে সরে আসে। মানুষের আমলগুলি আল্লাহমুখী হয় না। কথা বলতে, আল্লাহ থেকে মানুষকে কি করা হয়? সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভাইও, এই জন্য আল্লাহ আমাদেরকে কিছু মাস্ট প্রেসক্রিপশন কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। কোন মানুষ যদি সফলতা চায়, কোন মানুষ যদি কামিয়াবি চায়, তাহলে যে সে যেন তার অন্তঃকরণটাকে শুদ্ধ করে। কথা বুঝে আসছে কিনা? তার ভিতরটাকে কি করে? শুদ্ধ করে। কি দিয়ে? বলা হয় قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। বলে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে চায়, নিজেকে কামিয়াব হতে চায়, যে ব্যক্তি নিজে সফলতা চায়, সে তার অন্তঃকরণকে শুদ্ধ করবে, তার ভিতরটাকে পরিষ্কার করবে, তাজকিয়া করবে, তার ভিতরে যত আবর্জনা আছে, ময়লা আছে, আবর্জনাগুলি সরাই দিবে। কি দিয়ে সরাইব? বলে আল্লাহর জিকিরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। কথা বলুন, আল্লাহর জিকিরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। আমার ভাই আতিক সাহেব আপনাদেরকে জিকিরের তলকিন দিয়েছেন না? আগেও জানেন অনেক আল্লাহ ওলিদের সঙ্গে সম্পর্ক রাখে, এরকম আসে না? অনেক মানুষ আসে না? হাফিজ চৌধুরীর সিলসিলার সঙ্গে, চরমনাই হযরতের সঙ্গে, আরো বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখে, এরকম মানুষ এখানে আসে না? অনেক আছে। আমার আল্লাহ বলেন قد أفلح من تزكى, যে ব্যক্তি সফলতা চাইবে দুনিয়া এবং আখিরাতে। আমার কথা কিন্তু কম, আপনার অর্থ বেশি বুঝে নেবেন। দেখুন খুতবার মধ্যে আমি ছোট্ট আয়াত হাদিসের এক টুকরা তেলাওয়াত করছি, লম্বা হাদিসের একটু অংশ বিশেষ তেলাওয়াত করছি। কিন্তু এইটাকেই আপনাকে কি করতে হবে? বুঝতে হবে যাতে কথা কম হয় আর আমল। এই জন্য আমি বলছি যে কথা খুব কম হবে, আপনাদের বিরক্তির কারণ না। বেশি কথা বলিয়ে তখন মানুষের কাছে অসহ্য লাগে, বিরক্তি লাগে। আমি ওই বিরক্তির উদ্রেক করতে চাই না। কম কথায় আমরা বেশি আমলের জজবা আমাদের দিলের ভিতরে তৈরি করতে চাই। ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ বলে তুমি যদি সফলতা চাও, সফলতা কে চায় না বলে? সবাই চায় যে আমি এগিয়ে যাই, আমি এগিয়ে যাই, আমি এগিয়ে যাই। হ্যাঁ, এই জন্য সব মানুষ একটা ফিতরত, মানুষের স্বভাব, মানুষ কামিয়াবি চায়। মানুষ ওয়াজে যাইতেছি, মাগরিবের নামাজের সময় নামাজ পড়লাম, উঠতেছি, একটা বাচ্চা আমার কাছে হাত পাচ্ছে, কথা বলতে পারে, মুখ দিয়ে লালা করতেছে। এরকম কিছু মানুষ আছে অসুস্থ বাচ্চা, 16-17 বছরের বাচ্চা। তা আমি ওকে তখনকার সময় অনেকদিন আগের কথা, ওই 5 টাকা দিয়েছে। 5 টাকা দেওয়ার পরে সে এটা দেখা বলে দেবে, সে কিন্তু স্বাভাবিক বাচ্চা। 5 টাকা দেওয়ার পরে সে বলছে সে দিবে না। তো
সামনেই পানের দোকান। দোকানদার বলে, হুজুর কত দিছে? আমি বললাম যে 5 টাকা দিছি। বলে, ও 5 টাকা নেয় না। ও কি করে না? 5 টাকা নেয় না। সে কি নেয়? বলে, লাল একটা নোট দেয়, 10 টাকা বাটার চেয়ে বড়। সে নোট চেয়ে দেখেন, একটা খুব অস্বাভাবিক তবিয়তের ছেলে, রোগা একটা ছেলে। হ্যাঁ, সে কোনো স্বাভাবিকতা তার মধ্যে নেই। সেই বাচ্চাটাও কি চায়? 5-এর জায়গায় 10 চায়। ঠিক কিনা? 5-এর জায়গায় 10 চায়। এটা মানুষের ফিতরত, নেচার পর্যন্ত মানুষের স্বাভাবিক সহজাত স্বভাব, যেটাকে আমরা বলি আমার স্বভাব। স্বভাব মানে কি? স্বভাবের অনুকূলে, অভ্যাসের অনুকূলে যা, সেটাই হলো কি স্বভাব মানুষের। এই স্বভাব হচ্ছে যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে কি চায়? সফলতা চায়। এখন যখন মানুষ দুনিয়াটাকে আসল মনে করে, তখন দুনিয়ার সফলতা চায়। আর বুদ্ধিমান যারা, তারা এই দুনিয়া এবং ক্ষণস্থায়ী জায়গাটাকে আসল জায়গা মনে করে না। তারা মনে করে আমি অল্প সময় এখানে আছি, আমি এখানকার মুসাফিরের মতো, আমি কয়েকদিন থাকবো, আমাকে ওখানে যেতে হবে আসল জায়গায়। তাহলে আমি আমার আসল জায়গাটাকে সমৃদ্ধ করি, আমার আসল জায়গাটাকে আমি কি করি? সুন্দর করি। আমি স্বাধীনতা যুদ্ধের আগে ঢাকা শহরে আসছি। এখন পর্যন্ত আমি ঢাকায় আছি, কিন্তু অনেক মজলিসে বসলে হুজুররা, বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে, ভাই তোমার কি জায়গা টাকা কিছু কিনতে পেরেছ? আমি বললাম যে ভাই কিনতে তো পারিনি। ফ্ল্যাট কিনছো? ফ্ল্যাট? বলে না, ফ্ল্যাট কিনতে পারি। তোর মিয়া, তুমি এত বছর ঢাকায় এসে কি করছো? তুমি বেকার, তুমি একটা অথর তোমার কোনো যোগ্যতাই নেই। অর্থাৎ আমার সফলতার মাপকাঠি হচ্ছে কি? ফ্ল্যাট আর বাড়ি আর টাকা। তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে? আমার আছে 1 কোটি টাকা আছে, একটা বাড়ি আছে, আমার ফ্ল্যাট আছে, তাহলে তুমি কি? এটা একটা স্বাভাবিক মানুষের স্বভাব। তো ভাই, আমি তো আমার জীবনে হিসাব করে 1 টাকাও খরচ করি না। আমি কোনোদিন বালিশের নিচেও টাকা রাখি। এখন আমার পকেটে যা আছে এটাই আমার টাকার মালিক, এর বাইরে আমার কোনো টাকা নাই। এখন এইরকম স্বভাবের কেউ যদি হয়, তাহলে মানুষ তাকে কি বলে? কোনো কি নেই, কোনো গুণ। মেরে ভাইও, আমার বাবা যেদিন ইন্তেকাল করলেন, আমার বাবার পকেটে 1 টাকা না, 10টা টাকাও আমার বাবার পকেটে ছিল। 50 বছর এক মাদ্রাসার মহতামিমি করে গেছেন। 50 বছর মহতামিম, তার অ্যাকাউন্টে 10টি টাকাও ছিল না নিজের টাকা, মাদ্রাসার টাকা ছিল। কিন্তু আমরা কি বলবো যে ওই মানুষটা ব্যর্থ হয়ে গেছেন, অসফল হয়ে দুনিয়া থেকে গেছেন? এটা বলবে বুদ্ধিমানরা বলবে। আমার ভাইরা, আমি খুব অল্প কথায় আপনাদেরকে বলি, এই দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী একটা জায়গা। এই জায়গাটার মধ্যে থাইকা আমি আমাকে কামিয়াব করার একটা মনোবাসনা লালন করি, যদি আমাকে সফল করার জন্য, তাহলে আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, একটা মুহূর্ত সময় যেন আল্লাহ থেকে গাফেল না, আল্লাহ থেকে গাফেল না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি জিকিরের সঙ্গে, নামাজের সঙ্গে তোমাকে তুমি পরিশুদ্ধ করো, সফল বানাও। বলে জিকির কেমন? একটা জিকির তো হুজুর আপনাদেরকে তালকিন দিল, জন্মনায় গেলে একটা জিকিরের তালকিন পাবেন। অমুক বড় আল্লাহ ওলিদের চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, কাদেরিয়া তরিকায় গেলে আপনারা জিকির পাবেন। এই জিকিরগুলি খুব করবেন। এগুলা এখনকার জমানার জন্য অত্যন্ত লাজিম, অত্যন্ত জরুরি। অনেক ভাইরা আপনাদেরকে বলবে যে হুজুরের সময় তো জিকির ছিল না, এরকম জিকির ছিল না, ইজতেমাই জিকির ছিল না, আওয়াজের জিকির ছিল না, এখন এই জিকির আসলো কোথেকে? মেরে ভাইও, হুজুরের জামানা এমন ছিল, মানুষের দিলের ভিতরে কালিমা আসতো, দুনিয়া গালিব হইতো, দুনিয়া খেয়াল আসতো। কিন্তু যখন মসজিদে নববীতে গিয়া হুজুরের নূরানি চেহারা যখন দেখতো, তাদের দিল আগের মতো আবার সাফ হয়ে যায়। এখন তো আমাদের রসুল সামনে নাই,
এই জন্য বুজুর্গানে দিন আপনাদেরকে এই জিকির 6 তাসবিহ 12 তাসবিহ এগুলো করবেন, কিন্তু আসল জিকির যেটা সেই কথাটা আপনাদেরকে বলা আমার জিকির। একজন বান্দা एक लम्हे के लिए अपने मालिक को ना भूले, একজন বান্দা এক মুহূর্ত সময়ের জন্য তার মালিককে কি করবে না, ভুলবে না। আর আল্লাহর রহমতের নজর, আল্লাহর রহমতের নজর আপনার উপর কখন পতিত হবে আপনি আমি কি জানি না, জানি एक चश्मे सदन गाफिल जा शाहे नवाशी, एक चश्मे सदन गाफिल जा शाहे नवाशी, शायद के वो निगाह कुनद आगाह नवाशी। আমার মালিক আমার দিকে কখন রহমতের নজরে থাকে আমরা কেউ বলতে পারি। এই জন্য ভাই আল্লাহ কোরআন বলতেছে ওয়াজাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকিরের মাধ্যমে তুমি কি করো, তোমার সময়টা একদম পাই একটা মুহূর্ত সময় আপনি আপনার ঘরে ঢুকবেন, আপনার ঘরে আপনি ঢুকবেন, ঢোকার সময় আপনি কি করবেন, আসসালামু আলাইকুম বইলা ঘরের মধ্যে বিসমিল্লাহ বইলা ঘরে ঢুকবেন, বিসমিল্লাহ। আপনার বিছানায় আপনি শোবেন, বিছানাটা ঝাড়ু দিবেন, রাসূলের সুন্নাত মতো ঝাড়ু দিবেন, দিয়া আপনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে আপনি কি করবেন, নিদ্রায় যাবেন, ঘুমিয়ে যাবেন। মাঝখানে যদি খাবার গ্রহণ করতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, हर लम्हा हर वक्त अल्लाह को अपने सामने रखो, अपने दिल में रखो। প্রতিটা মুহূর্ত সময় প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলার ইয়াদকে তাজা রাখা, সজীব রাখা, জিয়ে রাখা, এটা হলো একজন কামিয়াব বান্দার সবচেয়ে বড় কাজ। জিকির কি ভাই, আল্লাহ তাআলার ইয়াদে, আল্লাহ তাআলার স্মরণে, এই যে বলা হয় না আল্লাহ তাআলার নামে একটা শব্দ আপনি উচ্চারণ করছেন, কি করছেন, বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো কি জিকির না? সুবহানাল্লাহ আপনি বলেছেন, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ আপনার জন্য তৈরি হয়ে গেছে। বলে হুজুর অনেক চালাক মানুষ আছে আল্লাহর সঙ্গে পাল্লা ধরে, তারা বলে হুজুর জান্নাতের গাছ দিয়ে আমি করবো কি, জান্নাতের গাছ বিক্রি করে ভাই আমি আদম নেব, সবসময় যে গরম দেবো, জান্নাতের গাছ দিয়ে আমি করবো, বলছে না আল্লাহর সঙ্গে পাল্লা দেয়। আরে ভাই আসলের ময়দান যখন অনুষ্ঠিত হবে, কঠিন ময়দান যখন হবে, সব মানুষগুলি যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো এবং মন্দের হিসাব যখন তোমার হাতে চলে আসবে, আল্লাহু আকবার, ওই নেককার বান্দাগুলি যখন আমলনামা ডান হাতে পেয়ে যাবে, ডান হাতে পেয়ে দেখবে নেকি আর নেকি, নেকি আর নেকি বলে এই সুবহানাল্লাহ কবে বললাম, এই আলহামদুলিল্লাহ কবে বললাম, একটা সুবহানাল্লাহ কি ওজন বান্দা যদি জানতো তাহলে বান্দা একটা মুহূর্ত সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা সময় কাটে, বান্দা যদি বুঝতো। আমার ভাইরা এই জন্য বলি আমাদের কাজ চালিয়ে দেওয়া, উদ্দেশ্য কি, আল্লাহকে খুশি করা। কি বলেন ঠিক কিনা? আল্লাহকে আমি হাসিল করতে পারবো কি পারবো না এইটা আমার কাজ না, কাজ হলো আমার মেহনত জিকির, আমার চালিয়ে যাওয়া আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ। কি ভাই আপনারা উঠেন কেন? ছেড়ে দেবো? আচ্ছা 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 আচ্ছা, আপনারা বিরক্ত হইতেছেন কি যে আমি আমাকে সর্বদা পরিপূর্ণ আমার সময়টাকে আমি আল্লাহর সঙ্গে লাগিয়ে রাখি। কি বলেন ঠিক কিনা? ওই যে বললাম ঘুমাইছেন, আপনি না উঠবেন, আপনি ঘুম থেকে উঠবেন, কার নামে উঠবেন? কার নামে? আল্লাহ, তোমার নামে আমি জাগ্রত হইলাম। ঠিক কিনা? দোয়া অনেকে পড়তে পারে না,
আরবিটা অনেকে করতে পারে না, মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ যদি না হয় তাহলে এইটুকু তো বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আল্লাহ তোমার প্রশংসা, সব প্রশংসা তোমার মালিক, তুমি আমাকে জাগ্রত করেছো, আমাকে তুমি জাগায় দিছো। বলে ঘুম ভাঙলে কি সকাল, আর না ভাঙলে কি বলেন, ঠিক কিনা? ওই ট্রাকে পিছে আমি মাঝে মাঝে গাড়ি দিয়ে যাই আর দেখি লাগে, বলে ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। আল্লাহ তোমার নামে শুয়েছিলাম, আবার তোমার নামে আমি জাগ্রত হয়েছি। আপনি তৈরি হইয়া নামাজের জন্য যাইতেছেন, দোকানে যাইতেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছেন, চাকরি বাকরির জন্য নামতেছেন। আপনি ঘরের থেকে নামার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হায় আল্লাহ তোমার নামে এবং তোমার উপর আস্থা রাখা, তোমার উপর তাওয়াক্কুল কইরা আমি ঘর থেকে বের হইতে আসি। এই কথাটা বলতে আপনার কোনো অসুবিধা আছে? কারণ আমরা তো হার ওয়াক্ত আল্লাহর মুখতার। আমার এই চোখ, আমার এই হাত মুখতার না আল্লাহ? আমার এক ভাই কালকে আমাকে বলতেছে, উনি একটা জেলা শিক্ষক, হুজুর আমাকে বলতেছে, আমার সে বন্ধু বলতেছে, শোনো আমি ডাক্তারের কাছে যাইতে পারি। কোন ডাক্তারের কাছে? বলে কি? বলে আমার এই হাতটা আমি উঠাইতে পারি, জামাটা নিজে গায়ে দিতে পারে। কেন? বলে হাতটা উঠাইতে পারি। দেখেন, আর সারা জীবন যে কত হাজার বার, কত লক্ষ বার হাত উঠাই আমার নামাইলাম, খবর নাই। কে উঠাইলো, কে নামাইলো, আমার খবর নাই। আজকে একদিনের জন্য হাত উঠাইতে পারে না, পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। বলে কই যেতে? বলে অমুক ডাক্তার, বড় ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সব ডাক্তার বলে কি হয়েছে স্যার আপনার? বলে স্যার আমার আর কিছু হয় নাই, খালি হাতটা উঠাইতে পারি, হাতটা উঠাইতে, হাতটা উঠাইতে পারি। আল্লাহ আল্লাহ। বান্দা যদি একটু ভাবে, একটু খালি চিন্তা করে যে আমি আমার এই চোখের পলক কত কোটিবার, কত লক্ষবার চোখের পলক ফেলতেছি, আমার এই জুবানকে আমি কত লক্ষবার নাড়াইতেছি, কত লক্ষবার নাড়াইতেছি। আমার আল্লাহ যদি খালি একটু ইশারা দেয়, বাস আমার সব নিশ্চল হয়ে যাবে, সব স্থবির হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার হাত থাকবে, আমার চোখ থাকবে, আমার নাক থাকবে, আমার মাথা থাকবে, সারা শরীর থাকবে, কিন্তু আমার ওই জিনিসটা থাকবে না, যে জিনিসটা ওই যে আমার হুজুর বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যেখানে জিজ্ঞাসা করছিল ওইখান থেকে আইনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের উদরের মধ্যে আপনাকে কয়েক মাস লালন কইরা, আপনাকে একটা কাঠামো বানাইয়া, গোশতের একটা অবয়ব তৈরি করে আপনার ওই অবয়বের ভিতরে আল্লাহ তাআলা এটা ঢুকে দিয়েছিলেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে আনছেন, আপনি অসহায় ছিলেন, আপনার কান্না ছাড়া কোনো অস্ত্র ছিল না। ক্ষুধা লাগলেও আপনার কান্না, আপনার ব্যথা লাগলেও আপনার কান্না, কান্না ছাড়া কোনো অস্ত্র ছিল না। এই আপনাকে আল্লাহ তাআলা ধীরে 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 লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আহসানি তাকওয়িম পর্যন্ত আল্লাহ সুন্দর ধীরে 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 আপনাকে সক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন, ঠিক কি না? এই আল্লাহ আবার যখন চাইবেন আপনার সব করে থাকবে এই দেশ, আপনার হাত ধরে আপনি থাকেন, আপনার পাও ধরে আপনি থাকেন, আপনার মাথা নিয়ে আপনি বডি নিয়ে থাকেন, তোমার আমি নিয়ে গেল, ঠিক কিনা? নিজের বিছনায় 2 ঘন্টা থাকতে পারবেন? নিজের বিছনা 2 ঘন্টা থাকা যাবে? আপনার 50 বছর যে বিবির সাথে কাটাইছেন, 30 বছর, 50 বছর, 40 বছর যে স্ত্রীর সঙ্গে আপনি কাটাইছেন, এক বিছানায় শুয়েছেন, ওই স্ত্রী আপনাকে কয় ঘন্টা রাখার অনুমতি দিবে? বলে যে না, আমার অনেক আদরের স্বামী, আর 2টা দিন থাকুক, তারপরে যান, এরকম কোনো ব্যাপার আছে? আর যেই ছেলেকে মাথার ঘাম পায়ে ফেলে তিলে 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 আপনি কি করেছেন? ছেলেটাকে কি করেছেন? জোয়ান করছেন, সক্ষম করছেন, লালন পালন করছেন। ওই ছেলে কি বলবে যে আমার এত আদরের বাবা, আচ্ছা একটা দিন এলে থাকুক, একদিন পরে যান, এরকম কোনো আছে? শুধু আসরের ময়দানের কথা মনে আসলে তো ভয় বেশি লাগে না, কিন্তু
কবরের কথা বললে কোনো ভয় নেই। একা একটা জায়গা পেতে আমি কেমনে থাকবো? এই বাজারে হাঁটতাম, মানুষ সালাম দিত, মসজিদে এসে নামাজ পড়তাম, কত মানুষের সঙ্গে কত হৃদ্যতা ছিল, কত মহব্বত ছিল। কোনো মানুষ আমার সঙ্গে যাবে না, কোনো জানালা নাই, কোনো কিছু নাই। এত সুন্দর শরীরটাকে কত রকমের সাবান দিয়া, কত রকমের ওষুধ দিয়ে আমি এটাকে পরিচর্যা করছি। আর আজকে এই শরীরটা সামান্য 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া মাটির মধ্যে রেখে, উপরে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ডাইনে মাটি, বাবা। ভাই, যাওয়ার আগে একটু ভাববার সময় আছে, একটু ভাবতে হবে কি যে আমি যে সময়টা কাটাইতেছি এটা যেন আমার আল্লাহর মর্জির বাইরে আমার একটা পদক্ষেপ না আছে। আল্লাহ হাতে পায়ে ধরে বলি, যে কাজ করি, দোকানদারি করি, দোকানদারিটাকে আমি আমার জান্নাতের ওসিলা বানাই না। আমি কৃষি কাজ করি, ভাই ওয়াজ তো আমরা বহু শুনি। আমি কৃষি কাজ করি, আমার এই কাজটা আমাকে জান্নাতি বানাইতে হবে। আমি একটা চাকরি করি, আমার ইমামতি আমাকে যেন জান্নাতে দিয়ে দেন। এইরকম মুসলমান চাই। অনেক জ্ঞান আমাদের আছে, অনেক জ্ঞান আছে, অনেক মানুষের ভুল করতে আমি পারি, কিন্তু আমার জীবনের ছোট ছোট জিনিসগুলিকে আমি মুসলমান বানাইতে পারি। আমার এই হাতকে আমি মুসলমান বানাইতে পারি, আমার এই নজরটাকে আমি মুসলমান বানাইতে পারি নাই, আমার পাটাকে আমি মুসলমান বানাইতে পারি নাই, তাইলে আমি কিসের মুসলমান? একটু নিজেকে জিজ্ঞেস করি, একটু নিজেকে জিজ্ঞেস করি যে তোমার হাতটাকে কি মুসলমান বানাইতে পারছো? তোমার চোখটাকে মুসলমান বানাইতে পারছো? তোমার এই জুবান, আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, 2 ঠোঁটের মাঝখানে তোমাকে একটা জুবান আমি দিয়েছি, যেই জুবানটা একটু লাগলে চাললে আল্লাহ শব্দ বাইর হয়, মা শব্দ বাইর হয়, আব্বা শব্দ বাইর হয়। ওই জুবানটা দিয়ে তুমি কিভাবে কুফরি কালাম করো, কুফরি কথা বলো, মিথ্যা বলো? আসেনি মিথ্যা? আসে। এই মিথ্যা আমরা কি দিয়ে বলি? এই জুবান দিয়ে বলি। এর ভাইও আসেন আমরা একটু চিন্তা করি, আজকের এই ইসলামী মাহফিল এটা কেন? তাই আমরা আমাদের হাতগুলিরে মুসলমান বানাই, আমাদের চোখগুলিরে আমরা মুসলমান বানাই, আমাদের দিলটাকে আমরা মুসলমান বানাই, আমাদের পাটাকে আমরা মুসলমান বানাই, আমাদের মস্তককে আমরা মুসলমান বানাই। ভাই, এই জন্য ভাই বলি, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি যদি পরিশুদ্ধ করতে চাও তোমার অন্তরকে, তাহলে জিকিরের সাথে তোমার জীবন কাটাও। জিকির মানে কি? দোকানে পয়সা রয়েছে, দোকানে বলবেন আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনি দোকানে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোকানে আমি বসলাম। আপনি ওয়াজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল হাকিম। আমার কোনো ক্ষমতা নেই একটা শব্দ বলা। এখন তো বর্তমান আমাদের ওয়াজগুলি হয়ে গেছে একটা বাণিজ্য। এটা আপনারা আলেমদেরকে আমি করতেছি না, সবাই যে একরকম তা তো মানুষ দাওয়াত দেয়, হুজুর ফেসবুকে আপনার ওয়াজ আছে নাই, তাহলে আপনি পাবেন। যার ভিতর যার ওয়াজ ফেসবুকে নাই সে কি? আমরা কোথায় আছি? মানুষের এরকম চাহিদা এখন। এই জন্য ভাই আর কাজ আল্লাহর মর্জির মতো আমরা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আর সর্বাবস্থায় আল্লাহর ইয়াদ থেকে আমরা আমাদের চেষ্টা আমাদের চলবে, কি বলে ঠিক কি না? ইয়া মোরা ইয়া নায়াবাম জুস্ত জোয়ে মিকুনাম, ইয়া মোরা ইয়া নায়াবাম জুস্ত জোয়ে মিকুনাম, হাসিলা ইয়াদ ইয়া নায়াদ আর সুয়ে মিকুনাম। কথা বুঝলেন?
আমাদের মেহনত কি করতে থাকবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি না আমরা? তো মেহনতটা আমরা করবো কিভাবে? একটা কথা তো আমি এখানে শেষ করলাম, এটা দিয়ে আরো অনেক লম্বা কথা বলার যে অনেক কথা, আমি সেদিকে যাব না, কারণ বেশি কথা বললে মনে রাখা যায় যে আমি আমার তাজকিয়া, আমার অন্তরকে আমি পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। এই জায়গাটাকে আমি কার জন্য তৈরি করবো? আল্লাহ। কার জন্য? আল্লাহ। ফেরেশতারা যখন আমার দিলের মধ্যে চাইবে তখন কাকে পাবে? মসজিদে বৈশাও এখানে আল্লাহ থাকবে, দোকানে বৈশাও এখানে আল্লাহ, ঘরে বৈশাও এখানে আল্লাহ। আর গোশে মে মৌজুদ তুহি তু নজর আয়া, हर गोश में मौजूद तू ही तू नजर आया, जिसने भी असर झांक के देखा मेरे दिल में, जिसने भी असर झांक के देखा मेरे दिल में, दिल खालिक दुनिया की मोहब्बत से है लबरेज, दिल खालिक दुनिया की मोहब्बत से है लबरेज, किस तरह भला অনেক কথা কইতে মনে চায় কিন্তু বলবো না এখন। আর শুধু এখানে আমরা শেষ করি যে আমি আমাকে আমার দিলটার ভিতরে দিলের মালিককে বসাবো, ঠিক আছে? আমার ঘরেও আল্লাহ, নামাজেও আল্লাহ। কেন বললাম এটা জানেন? এক বুজুর্গ মক্কা শরীফ গেছে, মক্কা শরীফ গিয়া বাইতুল্লাহ শরীফের সামনে দেখে এই বাইতুল্লাহ গিলাপ হইলে একজন কাঁদতেছে, খুব কাঁদতেছে, কান্না আসে না? কাঁদতেছে, কাঁদছে আর এদিক সেদিক তাকে দেখে খুলনার কেউ আসে না, কথা বলতে। তখন আমি বুজুর্গের একটু সন্দেহ করছি, উনি একটা লাইন লাগাইছে, বুজুর্গেরা লাইন লাগাইতে পারতেন না। এই আমার বুজুর্গ এগুলো মানুষ অনেকে বুঝে না। যাই হোক, লাইন লাগাইছে, লাগাই দেখে যে দিলের ভিতরে তার আল্লাহ নাই, তার ভিতরে রিয়া। সে কাঁদতেছে, মানে বলতেছে, দেখতে মনে মনে আশা করতেছে। আপনার এই জায়গার নাম কি? এই এলাকার কোনো মানুষ দেখে দেখে নি, তাহলে সে গিয়ে এখন গেছে কত আল্লাহ বলি বাইতুল্লাহ দিলাম কাঁদতেছে, তার ভিতরে কি নাই? আল্লাহ দিয়া দিয়া আছে না? ওই বুজুর্গ আবার মিনায় গেছে, মিনায় গিয়ে দেখে এক লোক দোকানদারি করতেছে, কাস্টমার ভিড়। তো বুজুর্গ চেষ্টা করলেন যে তার সাথে একটা লাগাইতে, তার সাথে যখন লাগাইছে, লাগিয়ে দেখে যে এই লোক দোকানদারি করতেছে হাতে, কথা বললেন, কিন্তু তার ভিতরে চাই আছে কি? আল্লাহ 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 আল্লাহ, ভিতরে তার আল্লাহ। মেরে ভাই আমার আপনার বলতেন, মাঝে মাঝে বলতেন, মজা করে বলতেন, আমি খুব অল্প বয়সে দাওয়া মাদ্রাসার মহকামে বসি না, অল্প বয়সে 90 সালে। তখন আমার আব্বা আমাকে তো সেভ করতেছে, বেশি পাখির কুমড়ি মাথায় দিও, বেশি পাখির কুমড়ি আবার যাবার লাগে, আবার টাবার লাগায় না, শান শকত তৈরি করে না, এগুলো করলে কি হয় না, তোমার ভিতরে একটা ভাব চলে আসে। স্বাভাবিক দেখছি, আমার নতুন গাড়ি বসলে একটা ভাব চলে আসে, কত তবা করতে থাকবে না, কোথায় বুঝে আসছে? গুণী মানুষ হলে গুণী মানুষের একটা কি আছে? অহংকার। তখন সঙ্গে সঙ্গে আপনি করবেন, সঙ্গে সঙ্গে আপনি ইস্তেগফার করবেন, সঙ্গে সঙ্গে আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আমি তো মাটির, আমি তো খাদ্য, আমি এই সুন্দর শরীর আমার পোকামাকড়ের খাবার। আপনার ভিতরে যেন কোনোভাবেই ওই জিনিসটা বসতে না পারে। ইস্তেগফার, খালি ইস্তেগফার, রিকশায় বসছে ইস্তেগফার, দুরূদ করতে থাকে। দেখবেন ভিতরে আমাদের বুজুর্গরা তো এগুলো আমাদের শিখেছে, কিন্তু আমরা আমাদের বুজুর্গদের নকশাকদমের উপর নাই তো। এই যে মন্দির ছোট, আমরা তো কত বড় বড় মন্দিরে বয়ান করার সুযোগ আল্লাহ তাআলা দেয়, কিন্তু ছোট মন্দির ছোট না। আমাদের এক বুজুর্গ, আপনাদের ধৈর্য আছে নি শোনা? 10 মিনিট আছে। এক বুজুর্গ ছিলেন হযরত শাহ আব্দুল গনি রহমাতুল্লাহ, উনি দিল্লি জামে মসজিদে উনি বয়ান করতেন। দিল্লির মসজিদের কথা তো আপনারা শুনছেন, এমন এক মসজিদ বানাইছে বাদশাহ শাহজাহান। এই যে মেহরাবটা যখন বানায় তখন একজন রাজমিস্ত্রি আসছিল,
राजमिस्त्री काज देरी करो, आस्ते आस्ते काज करो। पाँच जिज्ञेस करছে क्या बात है भाई, तुम्हें तो मैं पैसा देता हूँ, उजरत देता हूँ, काम इतना कम क्यों करते हो, তুমি কাজে ফাঁকি দাও কেন, কাজ কম করো কেন? তখন মিস্ত্রি চুপ হয়ে বসে গেছে। বলে বলো বলো क्या बात है, তুমি বলো উত্তর দাও, কি কারণে তুমি কাজ দেরি করো? তখন সে বলতেছে হুজুর ये तो अंदर की बात है, अपनी बात है, साथी मामला है, बताना नहीं चाहता, এটা তো আমার ব্যক্তিগত কথা, এগুলো বলতে চাই না। বলে না বলো। বলে হুজুর আমি অপারগ, কারণ এই একটা পাথর তৈরি করতে এখনকার মতো ইট দিয়ে বালু দিয়ে তো ছিল না, পাথর কাইটা এটাকে মসৃণ করে যায়, তারপরে একটার উপর আরেকটা দিয়ে বানাই। বলে হুজুর मैं मजबूर हूं। বলে আমি মজবুর হুজুর, আমি কি করব, কারণ একটা পাথর তৈরি করতে করতে আমি এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করি, তারপরে আমি পাথর লাগাই, এইজন্য হুজুর আমার কাছে দেরি হয়ে যায়, আমি কি করব? বাদশাহ শুইলা ভয় পেয়ে গেছে। সত্যি ঘটনা। বলে ভাই ये आदमी काम करे या ना करे, इनको कुछ ना कहो, इनको अपने हाल पर छोड़ दो। এই মানুষটার কাজ করো আর না করো, এই মানুষটাকে তার অবস্থায় ছেড়ে দাও, তাকে তোমরা কেউ কিছু বলবো না। কিন্তু তারপর দিন থেকে ওই মানুষটাকে দিয়ে শহরের মধ্যে আর কেউ পূজা পাইল না। আল্লাহু আকবার কাবীরা। যারা সত্যিকারের ওলিয়া আল্লাহ, তারা তাদের নিজেদেরকে লুকিয়ে রাখে, আর যারা নাকি দুনিয়াকে খুশি করতে চায়, দুনিয়ার মানুষের কাছে নিজেকে প্রকাশ করতে চায়, আমরা যেমন করি, এই জন্য দুনিয়া। কথা বুঝলেন? আমরা যেগুলো করি এগুলো রিয়া থেকে বাঁচা অনেক কঠিন কাজ, রিয়া থেকে বাঁচা অনেক কঠিন কাজ, এটা তো সাধারণ কাজ না। যাই হোক, আমাদের বুজুর্গ হযরত শাহ আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইলেন। ওই দিন মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি আসছে। বয়ান শেষ করার পরে মুনাজাত করে হুজুর যখন মসজিদ থেকে নামবেন, তখন দেখলেন একজন গ্রামের সাধারণ মানুষ মসজিদের দিকে আসছে দৌড়ে। আয়েশা হুজুরের সামনে পড়ছে, সব মুসল্লি চলে গেছে। হুজুর সিঁড়ি দিয়ে যখন নামবেন, তখন ওই লোকটা আয়েশা হুজুরকে সালাম দিয়েছে, হযরত আসসালামু আলাইকুম। হুজুর বলেন ভাই क्या बात है, तुम भाग के कहां से आ रहे हो, তুমি এমন দৌড়িয়া করতে আসতেছো? বলে হুজুর मैं फला गांव का रहने वाला हूं, অমুক গ্রামে আমি থাকি, ওই গ্রাম থেকে আমি হযরত আব্দুল গনি সাহেবের বয়ান শোনার জন্য দৌড়ে আসি। তখন তো রিকশা নাই, গাড়ি নাই, পায়ে হাইটা দৌড়ে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। বলে আরে ভাই, তুমি আব্দুল গনির ওয়াজ শুনতে আসছো, তুমি আব্দুল গনিকে চিনো? বলে না হুজুর, আমি তাকে তো দেখি নাই, কিন্তু ওনার নাম অনেক শুনছি, নাম শুনলে আমি ওনার মহব্বতে ওনার বয়ান শোনার জন্য আসছি। বলে মিয়া, তুমি তো আমার বড় বিপদে ফেলাই দিয়েছো, তুমি যে আব্দুল গনির ওয়াজ শুনতে আসছো, আমি তো সে আব্দুল গনি, আমি তো একটু আগে 2 ঘন্টা বয়ান করছি, এখন বয়ান শেষ আর তুমি এসো বয়ান শোনার জন্য। আরে মিয়া, কি বিপদে ফেলাইলা? আচ্ছা, তুমি যখন আইছো তখন সিঁড়ির মধ্যেই বসো, আমি ভিতরে যে 2 ঘন্টা বয়ান করছিলাম, ওই বয়ানটা আমি তোমাকে আবার শুনিয়ে দিতে আসছি। এখন হুজুরের সঙ্গে খাদেম থাকেনি, খাদেমের মেজাজ আছে খারাপ। खादर हुजूर अंदर 1000 आदमी के लिए 2 घंटा ये तो ठीक है, मुनासिब है। ভিতরে 1000 মানুষের জন্য 2 ঘন্টা বয়ান করেছেন, এটা তো ঠিক আছে, लेकिन यहाँ एक आदमी के लिए फिर 2 घंटा ये बात समझ में नहीं आई। একজন মানুষের জন্য আবার 2 ঘন্টা সময় দিবেন হুজুর, আমার এটা বুঝে আসে। তখন হুজুর বলতেছেন কি দেখেন, হুজুর বলে তোমাদের বুঝেও আসবে না, কারণ তোমাদের নজর হলো সংখ্যার দিকে, 1 আর 1000-এর দিকে, আর আমার নজর হলো আমার মালিকের সন্তুষ্টি, আমার নজর হলো আমার মালিকের সন্তুষ্টি। একটা মানুষকে ওয়াজ করার কারণে আমি আব্দুল গনিকে হাসরের ময়দানে আমার মালিক যদি ডাকতে হবে, যা তুই আমার এক বান্দাকে কোরআন শুনাইছিলি, বিরক্ত হস নাই, যা হাসে তোরে আমি এই ছিল মাফ করে দিলাম, আমি ওই আশায় আমি ওই আশা। ভাইও আপনারা মানুষ কম, আমার কোনো অসুবিধা নেই, একজন মানুষের দিনের মধ্যে যদি একটা কথা পৌঁছা যায়, এটাই আমার জন্য অনেক, আমার নাজাতের জন্য অনেক বড় কারণ। আপনারা আমার 10,000 টাকা দিবেন, 20,000 টাকা, 5,000 টাকা দিবেন,
আল্লাহর কসম, এই লোভের আশীর্বাদ কোথাও দেয় না ইনশাআল্লাহ। এটা কোনো আমি নিজেকে আপনাদের কাছে সাধু বানানোর জন্য বলতেছি না, ভিতর থেকে বলতেছি ভাই, এখন আমাদের এই সমস্ত জিনিসগুলি ট্রেডিশনাল হয়ে গেছে, একটা ব্যবসার মতো হয়ে গেছে। আমরা এটার থেকে উঠে আসতেছি, এটার থেকে আমরা উঠে আসতেছি। মানুষের হৃদয় আল্লাহু আকবার। যাই হোক, তো আমরা এই একটা জিনিস বললাম। আরেকটা সংক্ষেপ কথা বলি। আমি একখানা হাদিস তেলাওয়াত করছি আপনাদের সামনে। মান আকালা তয়্যিবা, जो आदमी पाक खाना खाएगा, যে পবিত্র খানা খাবে অর্থাৎ হালাল খাবার খাবে, ওয়া আমিলা ফি সুন্নতি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খাবে আর সুন্নতি জীবন যাপন করবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কথা খুব ছোট না? এখন ভাই বলেন, যদি বুঝে ইচ্ছা থাকে যে আমাদের বাংলাদেশে ঢাকা শহরে, যদি ঢাকা শহরের মানুষগুলি 50% মানুষ সিদ্ধান্ত নেয় যে আজ থেকে আমি হারাম খাবো না, তো ঢাকা শহরে কত পার্সেন্ট ক্রাইম করবে? ক্রাইম বুঝে অপরাধ কত পার্সেন্ট অপরাধ কমবে বলেন? এই জন্য মেরে ভাইও, ওয়াজ আমাদের বেশি দরকার নাই, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে আমি সিদ্ধান্ত নিব আজ থেকে আমি হালাল খাবো, হারাম ছুঁইব না, হারাম স্পর্শ করবো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারা সবাই হালাল খান, আমি কথার কথা বলতেছি যে আমরা ইনশাআল্লাহ আমরা হালাল খাবো আর নিজেদেরকে সুন্নতের উপর পরিচালনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুন্নত কি জিনিস? কিছু সুন্নতের কথা তো আমি বললাম আপনাদের। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ, বাইরে যাওয়ার সময় দোয়া করা, শোয়ার সময় দোয়া করা, খাওয়ার সময় দোয়া করা, ইস্তেঞ্জায় যাওয়ার সময় দোয়া করা। হ্যাঁ, আবার কিছু সুন্নত এক বুজুর্গ ওনার সংক্ষেপ ভাষায় উনি একটা শেয়ারের মাধ্যমে উনি দুই একটা সুন্নতের কথা বলছেন। বলি একটু, বলে কলব নজর কো বাঁচাইয়ে, कलब एवं नजर के बचाओ, कल्ब नजर को बचाइए और दाढ़ी बढ़ाइए, टखनों से अपने बाएं से ऊपर उठाइए। टखनों ठीक है, तुम्हारा कापो ऊपर उठ गया। खुश कीजिए नबी को, खुश कीजिए नबी को, इताअत के रास्ते कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। नक्श कदम नबी के हैं, नबी दे नक्श कदम जन्नतेर पथ, नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते इंशाअल्लाह। বলেন ডাক্তার নিচে কাপড় পরবো না। হুজুর বলছেন হাদিসের মধ্যে, লা লা ইয়ানজুরুল্লাহ, হুজুর বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফিরেও তাকাইবেন না ওই ব্যক্তির দিকে, আল্লাযী ইয়াজুরু সিয়াবাহু মিনাল খুয়ালা, অহংকার নিয়ে যে কাপড় নিচে কাপড় পরবে তার দিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফিরেও তাকাইবেন না। এই জন্য আমরা এই আমলগুলি ছোট্ট ছোট্ট আমল দিয়া নিজেকে বড় কাজের যোগ্য বানাইতে হয়, ঠিক কিনা? আপনি জামা পরবেন, গেঞ্জি গায়ে দিবেন, নিচে পরবেন, পায়জামা পরবেন, জুতা পরবেন, জিনিস কয়টা? জিনিস কয়টা? টুপি একটা, জামা একটা, গেঞ্জি একটা, পায়জামা একটা, জুতা একটা, মোজা একটা, অনেকগুলি ছোট ছোট জিনিস না? এই সবগুলি দিয়া এরপরে আপনি বিয়ে গাড়িতে বেড়াইতে যাইতে পারবেন নাকি? নাকি? এই জন্য ছোট ছোট জিনিসগুলো আমল করে আমাকে বড় কাজের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث আয় আল্লাহ আমরা গুনাহগার কিছু মানুষ আল্লাহ শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য এখানে বসেছি আল্লাহ আমাদের এই বসাকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন আল্লাহ আল্লাহ এই উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন ছেলে মেয়ে বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দেন আল্লাহ এই এলাকার মধ্যে আপনার রহমতের বর্ষণ করেন আল্লাহ আল্লাহ এলাকার কবরগুলির মধ্যে যত মুর্দা শুয়ে আছেন আমাদের মুরব্বীরা শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে আপনি মাফ করে দেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের নূরে মুনাম্মর করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ এই মসজিদের খতিব সাহেব অসুস্থ আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ শিফা দান করেন আল্লাহ যা অভাব আছে আপনি দূর করে দেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যেই ঘরে মেয়ে আছে বিয়ে দেওয়া দিচ্ছে না দিতে পারছে না আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ যার রিজিকের অভাব রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আপনি দায়েম কায়েম রাখেন আল্লাহ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি এবং সাধারণ মুসল্লি যারা আছেন আল্লাহ সবাইকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করেন আল্লাহ সর্বোপরি আল্লাহ আমি এখানে আসছি আমাকে এই আশার মধ্যে আমাদের শোনার মধ্যে বলার মধ্যে আপনি ইখলাস দান করেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।